আজ আমরা এসেছি ৩০০ বছরের পুরনো গুপ্তিপাড়ার রথের মেলা দেখতে। প্রায় ১.৫ লক্ষ ভক্তবৃন্দের ভিড়। এই হলো আসল বিগ্রহ। নাগরদোলা, টয় ট্রেন সহ জমজমাট মেলা বসেছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ব্লগ বানানোর মেন স্পেশালিটি হচ্ছে আজ হচ্ছে রথযাত্রা। ইয়েস, জগন্নাথ দেবের রথযাত্রা। সেই উপলক্ষে আমরা যাচ্ছি গুপ্তিপাড়া রথ দেখতে। হ্যাঁ, গুপ্তিপাড়া রথের নাম সবাই শুনেছ। গুপ্তিপাড়া হচ্ছে বিশ্বের ৩য় বৃহত্তম রথ। হ্যাঁ, আফটার পুরী, আফটার হুগলি শ্রীরামপুরের পর গুপ্তিপাড়া রথ ৩ নম্বর খুব জনপ্রিয় রথ। সো সেই রথের মেলায় যাচ্ছি, রথ দেখবো, রথের মেলা ঘুরবো, সবটা থাকছে এই ব্লগে। সো এনজয় করতে থাকো। আর যাওয়ার জন্য আমি প্রপার রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার জগন্নাথের ড্রেস। জগন্নাথের ড্রেস পরে আমি রেডি। চলো যাওয়া যাক। ছোট থেকেই মা কাকিমাদের মুখে শুনে এসেছি রথের দিন বৃষ্টি হওয়াটা নাকি শুভ, কিন্তু আজকে ওয়েদার খুব ভালো, বৃষ্টির কোনো নামগন্ধ নেই। আমরা স্টেশনের পথে রওনা দেব। A few moments later. সো স্টেশনে চলে এলাম, আর আমার সাথে সাথে আকাশে মেঘও চলে এসেছে। রথের দিন আর বৃষ্টি হবে না, সেটা কি হতে পারে? স্টেশনে আসতে আসতেই আকাশে মেঘ চলে এসেছে, আর এদিকে অলরেডি ট্রেনও চলে এলো। এবার আমরা ট্রেনে করে যাব। ট্রেনে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি। চলো যাওয়া যাক। সো ফাইনালি গুপ্তিপাড়া স্টেশনে চলে এলাম। মাঝপথ থেকেই বৃষ্টি স্টার্ট হয়েছে, এখনও বৃষ্টি হয়েই চলেছে। তাই আমাদের মতন সব লোকজনই স্টেশনে আটকে গেছে। বৃষ্টি থামবে, তারপরে আমরা রওনা দেব। অ্যাটলিস্ট বৃষ্টি এখন কিছুটা থেমেছে, তাই এখন আমাদের মতন সকল দর্শনার্থীরাও গুটি গুটি পায়ে রথের পথে রওনা দিয়েছে। এখন যেহেতু দুপুরবেলা, সেই কারণে ভিড়টা অনেক কম, বাট বিকেলে এবং সন্ধ্যে থেকে স্টেশনে ট্রেনের আরও প্রচুর ভিড় দেখা যাবে। আমি একা নই, আমার সাথে এই 2 মক্কেলও আছে। হাই করে দাও। চলো এবার আমরা রথে যাই। প্ল্যাটফর্ম থেকে কিছুটা নিচে নেমে এসে এখানে টোটো স্ট্যান্ড, এখান থেকে টোটো করে যেতে হয়। আর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আমরা যেটা দেখতে পাচ্ছি, অলরেডি স্টেশনের নিচে জল জমে গেছে বৃষ্টির কারণে। সো হোয়াট, হাজার ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন, বাঙালি সেইগুলো ঠিক উপেক্ষা করে রথের মেলায় আসবে জগন্নাথ দেবকে দর্শনের জন্য, কারণ রথ বাঙালির কাছে ইমোশন বস। এবার আমরা টোটো করে রথের মেলায় যাব, আর সেখানে গিয়ে বাকি কথা হচ্ছে। ফার্স্ট আমরা রথে যাবার আগে জগন্নাথ দেবের মাসির বাড়ি দর্শন করে যাব। হ্যাঁ, এটা হলো জগন্নাথের মাসির বাড়ি এরিয়া। আমরা মাসির বাড়িতে চলে এসেছি। অলরেডি লোকজনের ভিড় এখানে শুরু হয়ে গেছে। এরপর জগন্নাথকে নিয়ে আসা হবে এখানে। তো এবার রথের ওইখানটায় যাওয়া যাক। ফাইনালি আমরা রথের সামনে চলে এসেছি। এবার রথের টান শুরু হবে এখান থেকে। ইতিমধ্যে রথ টানের প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে। চারিদিকে পুলিশ বাহিনী দিয়ে সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনোভাবে কোনো লোকজনের আঘাত না পায়। সেজন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই নিরাপত্তার মধ্যে দিয়েই ভক্তবৃন্দ অতি আনন্দ সহকারে জগন্নাথ দেবের রথকে টেনে টেনে নিয়ে আসছে। আর সকলের মুখে একটাই ধ্বনি শোনা যাচ্ছে, যেটা হচ্ছে জয় জগন্নাথ। আমরা এবার গুপ্তিপাড়ার রথের ইতিহাস সম্বন্ধে কিছু জেনে নেব। এই রথ উচ্চতায় প্রায় 38 ফুট এবং 9টি চূড়া বিশিষ্ট ও 16টি চাকা সমৃদ্ধ এই রথ হুগলি জেলার শেষ প্রান্তে অবস্থিত। এই গুপ্তিপাড়ায় আনুমানিক 1740 সালে প্রীতবরানন্দ এই রথের সূত্রপাত করেছিল, এবং এই রথের ভেতর যে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার যে মূর্তিগুলি রয়েছে, সেগুলি নিম কাঠের তৈরি। এই রথ কমিটির কর্তৃপক্ষরা মাইকে অ্যানাউন্স করে জানালো যে আজ রথের এই মেলায় প্রায় 1.5 লক্ষ জনগণের সমাগম হয়েছে। আর এটি হলো জগন্নাথ দেবের রথের দড়ি, যেটিকে বাসুকীনাথও বলা হয়ে থাকে। শোনা যায় এই রথের দড়ির একটু টুকরো নিজের কাছে রেখে দেওয়া উচিত, এটিকে শুভ বলে মনে করা হয়। তাই আমি আমার কাছেও একটু টুকরো ছিঁড়ে রেখে দিলাম। রথ টান কমপ্লিট। এবার জগন্নাথ দেবকে রথের থেকে নামিয়ে তার মাসির বাড়িতে নিয়ে যাওয়া হবে, তারই প্রস্তুতি চলছে। এত
দর্শনার্থীর ভিড় এড়িয়ে রথকে স্পর্শ করাও ভাগ্যের ব্যাপার। আমি ফাইনালি রথকে স্পর্শ করার সুযোগ পেয়েছি। জগন্নাথ দেবকে রথ থেকে নামিয়ে তার মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, তাই এখন এখানে ভিড় অনেক কমে গেছে। এবার সব লোকজনরা রথের মেলায় গিয়ে ভিড় করবে। আমরাও এবার রথের মেলার দিকেই যাব। আমাদের রথের মেলা যাব, এবার রথ দেখা কমপ্লিট, এবার আমরা রথের মেলায় যাব। চলাই রথের খাবার দাবার দেখবো। আরে ধাক্কা মারছে। বাঙালির রথের মেলায় যে আসল জিনিস আর কি, পাঁপড় জিলিপি এগুলো তো চাই। তো এগুলো স্টলের এখানেই যাব। না, তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়নি। এই ফলগুলোকে সবাই চেনো নিশ্চয়ই, রথের দিন রথের মেলায় পাওয়া যায়, সবাই খেয়ে থাকে এই ফলটা। সো তোমাদের এখানে এই ফলটাকে কি বলে? আমরা তো এখানে এই ফলটাকে নটকা বলে জানি। তোমরা কি নামে জানো এই ফলটাকে? কমেন্টে জানিও প্লিজ। হ্যাঁ, আসছি। ওই দিকটা অলরেডি ভিড় শুরু হয়ে গেছে, আমাদের যেতে হবে। চলো যাওয়া যাক। মেলায় ঘুরতে ঘুরতে আমার এই আর্টিফিশিয়াল গাছগুলো খুব পছন্দ হয়ে গেছে, তাই আমি ভাবলাম নিজের জন্য একটা নেব। দেখতে দেখতে আমার এই দুটো গাছই পছন্দ হয়ে গেছে। তারপরে আমি কনফিউজ, ইয়েলোটা নেব না পিঙ্কটা নেব। আমার বন্ধুরা পিঙ্কটার কথা বলছিল, দিয়ে শেষমেশ আমি দুটোই নিয়ে নিয়েছি, কারণ আমার দুটোই পছন্দ হয়েছে। এদিকে মেলায় বেলুন এবং চরকি স্টল বসেছে, এখান থেকে আমার বান্ধবী একটা চরকিও নিয়ে নিয়েছে। এছাড়া এদিকে বিভিন্ন শো পিস, তারপর বাচ্চাদের নাগরদোলনা, টয় ট্রেন, বিভিন্ন খাবার দাবারের স্টলে পুরো মেলা একদম জমজমাট। এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হলো। ফার্স্টে ফুচকা, তারপরে পাঁপড় ভাজা, আর এখন আমরা জিলিপি খাবো। মেলায় আসবো আর জিলিপি খাবো না, সেটা হতেই পারে না। তো জিলিপি খেতে হবে, পাঁপড় ভাজা খেতে হবে, পুরো রথের মেলা ঘুরে এনজয় করবো। দেখতে হবে ব্লগটা। অলরেডি সন্ধে নেমে এলো। পুরো মেলা ঘুরে দেখতে দেখতে আমরা ক্লান্ত, গলা শুকিয়ে গেছে, তাই এবার ঠান্ডা কিছু খেতে হবে। তাই আইসক্রিমের স্টলে এসেছি। আইসক্রিম নিচ্ছে দুটো ভ্যানিলা, একটা কাঠি, মানে কাঠি আইসক্রিম। ফার্স্টে ছিল বাটি, বাটি না হয়ে এবার কাঠি। কাঠি থেকে কি গেল? এই কাঠি থেকে কি নিলি? নাও 25 স্টিক নাও। ওই আমাকে সস্তার আইসক্রিম দিয়ে নিজেরা কি নিলি? আমাকে ঠকাচ্ছে নাকি? এ আমাকে সস্তার আইসক্রিম দিয়ে তোরা কোন আইসক্রিম নিলি আগে বল আমায়। আমি এখানে ব্লগ করছি বলে আমাকে ঠকিয়ে আমাকে সস্তার আইসক্রিম দিয়ে নিজেরা দামি আইসক্রিম নিয়ে নিল। নাইনসাফি হচ্ছে। খাবো না আইসক্রিম, টাকা নেই আমার। সো আমাদের রথের মেলা ঘোরা কমপ্লিট। এবার শেষবারের মতো মাসির বাড়িতে আমরা জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে একসাথে দেখে বাড়ি ফিরবো। জয় জগন্নাথ। সো আমাদের রথের মেলা ঘোরা কমপ্লিট, রথ ঘোরা কমপ্লিট। এবার আমরা স্টেশনের দিকে রওনা দিচ্ছি, বাড়ি ফিরবো, ট্রেনে করে বাড়ি ফিরবো। চলো, খুব ভালো লাগলো রথে ঘুরে, বাকিটা পরে কথা হচ্ছে। সো ফাইনালি বাড়ি ফিরলাম। পাগলের মতন অবস্থা হয়ে গেছে, কারণ স্টেশনে ঢুকতে ঢুকতেই ট্রেন চলে এসছে। আর ট্রেনে মারাত্মক ভিড়, সাংঘাতিক ভিড়, কারণ যাওয়ার সময় বৃষ্টি ছিল আর দুপুরবেলা ছিল, আর এখন সন্ধ্যেবেলায় নর্মালি এরকম মেলায় ভিড় হয়ে থাকে। সো সেই কারণে আরও ট্রেনেও ভিড়, মেলায় ভিড়, প্রচুর ভিড় সব জায়গায়। তো ভিড় ঠেলে ট্রেনে করে ফাইনালি বাড়ি ফিরলাম। তোমাদের ফুল ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, কমেন্টে জয় জগন্নাথ লিখতে কেউ ভুলবে না। খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো ব্লগে। ততক্ষণে বাই।